আসসালামু আলাইকুম। মুরাদ আমাকে কাজ করতে সাহায্য করেছিল বা টগর আমাকে সেখানে যেতে সাহায্য করেছিল। এই যে আমরা কাউকে কোনো কিছু করতে সাহায্য করা, পরপর দুটো ভার্ব আছে। এখন এইখানে আমরা এর ইংরেজিটা কি করব? যে মুরাদ আমাকে পড়তে সাহায্য করেছিল। মুরাদ হেল্প মি এরপরই সমস্যা হয়ে যাচ্ছে। রিড না রিডিং না টু রিড? এই হেল্পের পরে ভার্বের কি হবে? আমরা স্বাভাবিকভাবে এটা আমরা সাধারণত জানি যে পরপর দুটো ভার্ব হলে সাধারণত পরের ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা বা পরের ভার্বের বেইস ফর্মের পূর্বে টু বসবে। তা সেক্ষেত্রে কি হওয়ার কথা ছিল? মুরাদ হেল্প মি টু রিড অর মুরাদ হেল্প মি রিডিং। কিন্তু এই হেল্প যদি হয় তখন এরপরে যদি ভার্ব থাকে তখন এই ক্ষেত্রে দুটো বিষয় চলে আসে। একটা হচ্ছে এটা আমরা আসলে কি হিসেবে ব্যবহার করছি? আমেরিকান ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করছি না ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করছি? যদি আমরা ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করি তখন এই যে হেল্পের পরে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজিও যুক্ত হবে না, সেই ভার্বের বেইস ফর্মের পূর্বে টুও আসবে না। তাহলে মুরাদ আমাকে পড়তে সাহায্য করেছিল। এর ইংরেজি কি হবে? মুরাদ হেল্পড মি টু রিড না, মুরাদ হেল্প মি রিডিং না। তাহলে কি হবে? তখন হবে বিয়ার ইনফিনিটিভ, মানে সেই হেল্পের পরের যে ভার্ব থাকবে সেই ভার্বে শুধুই বেস ফর্ম হবে। তাহলে কি হচ্ছে? কি হবে? মুরাদ আমাকে পড়তে সাহায্য করেছিল, মুরাদ হেল্প মি রিড। মুরাদ আমাকে যেতে সাহায্য করেছিল, তার ইংরেজি মুরাদ হেল্প মি গো। টগর আমাকে লিখতে সাহায্য করেছিল, টগর হেল্প মি রাইট। শুধু এই হেল্পের পরে ভার্বের সাথে আইএনজিও যুক্ত হবে না, ভার্বের বেইস ফর্মের পূর্বে টুও হবে না, শুধু ভার্বের বেইস ফর্ম হবে। আর একটা বিষয়, আমরা যদি এখন আমেরিকান ইংলিশের কথা বলি, যে মুরাদ আমাকে সাহায্য করেছিল পড়তে আমেরিকান ইংলিশ, তখন শুধু ভার্বের যে আমরা বেইস ফর্ম বসাচ্ছি সেটা হবে না, তখন ভার্বের বেইস ফর্মের পূর্বে আমাদের টু বসাতে হবে। তাহলে মুরাদ আমাকে সাহায্য করে পড়তে, মুরাদ হেল্প মি টু রিড, মুরাদ সেখানে যেতে আমাকে সাহায্য করেছিল, মুরাদ হেল্প মি টু গো। টগর আমাকে লিখতে সাহায্য করেছিল, টগর হেল্প মি টু রাইট। তাহলে মূল কথা দাঁড়াচ্ছে, যখন আমরা ব্রিটিশ ইংলিশ বলবো হেল্পের পরে ভার্বের সাথে আইএনজিও যুক্ত হবে না, ভার্বের বেইস ফর্মের পূর্বে টু বসবে না, হেল্পের পরে ভার্বের সাধারণত বেইস ফর্ম বসবে, যেমন হি হেল্প মি গো। আর যখন আমরা আমেরিকান ইংলিশ বলবো তখন হেল্পের পরে ভার্বের বেইস ফর্মের পূর্বে টু বসবে, যেমনটা আমরা বলেছিলাম মুরাদ আমাকে লিখতে সাহায্য করেছিল, মুরাদ হেল্প মি টু রিড। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।